আমার কাঁচা সোনার মতো রং পুড়ে যাবে না? না মা, জল কেন আনবে? জল তো আমি নিয়ে এসেছি। তো আমি এখন পাতা কুড়োতে যাব? তাই যাই আর কি। পাতা টাতাও সব পুরনো আছে। গ্রামের বাকি মেয়েরা যা করে তাই করবি। ঘর ঝাড়পোছ, রান্না, বাসন ধোয়া, কাপড় কাচা সবই কি তুই করবি? তুই আর আমি দুজনে মিলে করলে হাতে হাতে সব কাজও হয়ে যায়, আর আমি একটু বিশ্রাম পাই। এত বয়সে এত খাটনি পোষায় না। কি, আমি অন্যদের মতো কাজ করব? গ্রামের আর কোনো মেয়েটা আমার মতো এত সুন্দরী শুনি? তোমার ওই জমিদার বাড়ির মেয়ে বউরা এত সুন্দরী কেউ নয়। এইসব ছাইপাশ কাজ করে আমার রূপ নষ্ট করি আর কি। ছি মা, ও কি কথা? রূপ তো ভগবান দিয়েছেন, ওতে তোমার কোনো হাত নেই। থাকার থাকলে তা থাকবে, যিনি দিয়েছেন তিনি রাখলে থাকবে। নইলে রূপের আর কি মা, গুণই আসল। এত সব আমি বুঝি না, বোঝার দরকারও নেই। উফ বাবা, সকাল থেকে বকে বকে মাথা ধরিয়ে দিল। এতই যদি ঘরের কাজের অসুবিধে লোক দিয়ে করাও, আমাকে বিরক্ত করো না। আমি যাই, একটু বেরিয়ে আসি। উফ, ঘরে তো নেই, বাইরে যদি একটু শান্তি পাই। এত বড় মেয়ে হয়ে গেল, তবু এতটুকু বুদ্ধি যদি হয়। রূপ রূপ করে বাঁচে না। আরে গুণ না থাকলে শুধু রূপে হবেটা কি? কে বোঝাবে? আমারই কপাল মন্দ। মেয়ের রূপের সঙ্গে সঙ্গে যদি একটু গুণও থাকতো। ও বুড়িমা, কি নিয়ে এত সমস্যা তোমার? কে কে কথা কইছ? আমি যেই হই, তোমার কোনো ক্ষতি করব না। তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তো মিশে আছি, তাই। আমি আসতে পারি? তুমি ভয় পাবে না তো? না এলেই বরং ভয় পাবো। আচ্ছা, তোমার সামনে যে কাজটা আছে সেটার দিকে তাকাও। হলো তো, এই আমি এলাম। এবারে ভয় করছে না তো? না, এখন আর ভয় করছে না। তুমি তো আমার মেয়ের মতোই। এই মেয়েকে নিয়েই তোমার সমস্যা? তোমরা হলে পড়ি, সবই জানো। আমার মেয়েকে নিয়ে আমার আর চিন্তার শেষ নেই। ওর বাপ এই গ্রাম ও গ্রাম যজমানি করে যেটুকু রেখে গেছেন, আর 2-3 ঘর শিষ্য বাড়ি থেকে মাসে মাসে যা চাল ডাল আনাজ আসে, তাতে এই গ্রামে মা ও মেয়ের দুজনের ভালো মতোই চলে যায়। মাথার উপরে নিজেদের বাড়ির চালটুকু ওর বাপ করে গেছিলেন। বাড়িওয়ালার তাগাদা নেই, মহাজনের কাছে ধার নেই, আর কি চাই? কিন্তু মেয়ের আমার তাতে মন উঠলে হয়। সে তুলনা করে গ্রামের জমিদার বাড়ির সঙ্গে। আচ্ছা বলো তো মা, আমাদের ঘরে কি এসব ভাবনা মানায়? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আসলে চাপা বড্ড ছেলে মানুষ এখনো। ও মা, এই মাসে তো 18ই পড়লো। আর কত বাচ্চা থাকবে? সেই জন্মদিন নিয়েও কি অশান্তি মা, তা কি বলবো। জানি আমি, তুমি যে পায়েস করেছিলে পছন্দ হয়নি। শুধু কি তাই, তাকে কোনো দামি উপহার দিইনি কেন? কেন পোলাও কালিয়া এসব করিনি? উফ। আচ্ছা, বুঝেছি। দেখো বুড়িমা, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, আর তোমাকে ভালো লাগে। আমি তোমাকে সাহায্য করব। সত্যি মা, করবে? কিন্তু ওই মেয়েকে কিভাবে কি করবে? সেসব আমার উপর ছেড়ে দাও। মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, তাই চাও তো? তা তো চাই। দেখাই যাক কি করতে পারি। এখন আমি যাই, আবার পরে কথা হবে।
পরীর সঙ্গে দেখা হওয়ার পরে বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু চাঁপার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায় না। বুড়ি ক্রমশ হতাশ হয়ে পড়তে থাকে। একদিন বিকেলে বুড়ি বেরিয়েছিল কিছু দরকারি জিনিস কিনতে। চাঁপা ঘরে একাই ছিল। ওরে চাপা, আজ কি হয়েছে জানিস? না বললে জানবো কি করে? বলছি বলছি, ঘরে চল। আমি তখন চুল বাঁধছি, একটা নতুন ধরনের বাঁধা শিখেছি, সেটা করার চেষ্টা করছি। তুই আগে ভেতরে চল তো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা চলো। আরে দিলে তোমার চুলটা নষ্ট করে। কি হয়েছে বলো তো মা? শুনলে তুই বিশ্বাস করবি না। বলো বাপু, শুনেই দেখি বিশ্বাস হয় কিনা। আজ রতনের দোকানে যাওয়ার পথে জমিদার গিন্নির সঙ্গে দেখা হলো। নাকি আমাদের বাড়ির দিকেই আসছিলেন। এটা বিশ্বাস না হওয়ার কি হলো? আসতেই পারেন। আরে পুরো কথাটা শোন আগে। জমিদার গিন্নি এবারই আসছিলেন নিজের ছেলের সঙ্গে তোর বিয়ে দেওয়ার কথা বলতে। তোকে ওদের ভারী পছন্দ হয়েছে, কোনো দাবি দাওয়া নেই, শুধু এবছরই বিয়ে দেবেন। ছেলে কলকাতা থেকে কলেজ পাশ করে ফিরলেই বিয়ে দেবেন। জমিদার বাবুর শরীর ভালো নেই, ছেলের বিয়ে দেখতে চান। শুনলাম, এতেই বা বিশ্বাস না হওয়ার কি আছে? কি বলছিস কি তুই চাপা? সেন বাড়ি, গ্রামের জমিদার বাড়ি, সে বাড়ির বউ হবি তুই। তোর কত ভাগ্যি মা, আমারও কত ভাগ্যি। জমিদার গিন্নি নিজে আসছিলেন বাড়ি বয়ে সম্বন্ধ করতে। এতেও তুই আশ্চর্য হবি না? গ্রামের আর কোন মেয়েটার এত সৌভাগ্যী? মা, গ্রামের আর কোন মেয়েটার মতো এত সুন্দর? নিখিল, মানে সেন কাকিমার ছেলে। ভালোই দেখতে, কিন্তু ওদের বাড়িতেই বা আমার মতো সুন্দরী কে আছে? ওরে কি বলছিস কি তুই? নিখিলকে গ্রামের কে না চেনে? সুন্দর ভদ্র ছেলে, সুন্দর ব্যবহার, জমিদার বাড়ির একমাত্র ছেলে বলে মনেই হয় না। আমি তো ভাবতেই পারছি না তুই ও বাড়ির বউ হবি। আমিও ভাবতে পারছি না মা। আমি একবারও বলিনি আমি নিখিলকে বিয়ে করব বা ওই বাড়ির বউ হব। চাপা, এ তুই কি বলছিস কি? এরকম ভালো বর, ভালো ঘর আর কোথায় পাবো আমরা? এতেও তোর মন ওঠে না? আমার যা রূপ, তা হিরে মানিকের চেয়ে কিছু কম নয়। যদি সোনার সাজ পরা, ঘোড়ায় টানা, সোনায় মোড়া গাড়ি চেপে হিরে সাজ পরা রাজা এসে আমাকে সোনা রূপো হিরে মতি দিয়ে মুড়িয়ে নিয়ে বিয়ে করতে চায়, তাহলেই আমি তাকে হ্যাঁ বলবো। এই পচা গ্রামের কে এক জমিদারের ছেলে আমি বিয়ে করতে যাই আর কি। কি বলিস তুই? শুনলেই তো কি বললাম। এখন সরো দেখি, একটু ঘুরে আসি। বুড়িমা এখন কি করবে? মেয়েকে নিয়ে তার এই দুশ্চিন্তা কি সত্যি কখনো দূর হবে? চাপা কি এ বিয়েতে রাজি হবে? কি বা করবে এখন জাদুপরি? জানা যাবে গল্পের দ্বিতীয় পর্বে।